একটা সিনেমাকে সুপারহিট করার জন্য প্রয়োজন হয় একজন সুপারহিট নায়কের, ঠিক একইভাবে প্রয়োজন পড়ে আরেকজন ভয়ঙ্কর দুর্দান্ত ভিলেনের, যেই ভিলেন নায়ককে টক্কর দিতে পারবে। আর আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন কিছু ভিলেন ছিল যারা শুধুমাত্র নায়ককে টক্কর দিত না, অনেক সময় নায়কদের হারিয়েও দিত শুধুমাত্র সিনেমা শেষ করার স্বার্থে। আর দর্শকদের খুশি করার জন্য ডিরেক্টর দেখাতো না যে নায়ক জিতে গেছে। রং নাম্বারের বকেন, রং নাম্বারের বকেন। আজকে আমরা এমন 10 জন ভিলেনদের নিয়ে আলোচনা করব যারা ছিল বাংলা চলচ্চিত্র জগতের সবচেয়ে ডেয়ারিং, ভয়ঙ্কর এবং দুর্দান্ত ভিলেন বা খলচিত্রের অভিনয় করা অভিনেতাদের নিয়ে। যদিও আমাদের মাঝে এখন অনেকেই নাই, আপনাকে বলতে হবে কোন ভিলেনকে দেখে আপনি আমার মতো ছোটবেলায় ভয় পেতেন, কিংবা কোন অভিনেতাকে ভিলেন হিসাবে আপনার কাছে সবচেয়ে বেশ ভালো লেগেছে কিংবা ভালো লাগে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10, মিজু আহমেদ। 1978 সালে ক্রিস্টা সিনেমার মাধ্যমে মিজু আহমেদ অভিনয় শুরু করেন। তাকে বেশিরভাগ ডিপজলের সাথেই দেখা যেত। কোন সিনেমায় তার ভিলেন চরিত্র আপনার স্মরণীয় তা কমেন্টে জানাবেন। বেশি কাপা কাপা না করে আগে পরের হিসাব কর। নাম্বার 9, যখন পুরো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কোনো পারফেক্ট ভিলেন না পেয়ে এক মিশাকে দিয়ে বারবার সিনেমা বানিয়ে যাচ্ছিল, চারদিকে যখন নতুন চেহারার ভিলেনের জন্য হাহাকার, ঠিক সেই সময় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে আবির্ভাব ঘটে তাসকিন রহমানের, একজন পারফেক্ট ভিলেন। যেমন কিলার লুক, তেমন দুর্দান্ত অভিনয়। আর তার চোখের মনি দুটি অন্যরকম হওয়ার কারণে তাকে আরও ডেডলি লাগে। শুধুমাত্র ঢাকা অ্যাটাক সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করেই দর্শকের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছেন এই তাসকিন রহমান। ঢাকা অ্যাটাক সিনেমায় তার অভিনয় এতটাই প্রশংসা পায় যে মানুষ নায়ককে ভুলে যায়। শুধু তাই নয়, তার সর্বশেষ রিলিজ হওয়া সিনেমা ক্যাসিনোতে তার অভিনয়ের ধারের কাছেও আসতে পারেনি সিনেমার নায়ক নীরব হোসেন। হাসপাতাল ব্লাস্টের শব্দটা এখন একসাথে সেলিব্রেট করা যাবে। নাম্বার 8, শুধুমাত্র মাথার কূটনীতি বুদ্ধি দিয়ে হিরোকে কিভাবে ধরাশায়ী করা যায় এটা সবচেয়ে ভালো জানতেন সাদেক বাচ্চু। আপনি হয়তো জানেন যে প্রয়াত স্যার সাদেক বাচ্চু ডাক বিভাগের একজন কর্মকর্তা ছিলেন। কোটটাই পরা জেন্টেলম্যানের অভিনয়টা বেশ ভালো করতেন, যার কিনা পরের সম্পত্তির উপর সবসময় লোভ থাকত। একজন ভিলেন হিসেবে তার করা অন্যতম সেরা সিনেমা হলো সুন্দরী বধূ। অসম্ভব, তুই মিথ্যে বলছিস। তুই তোর মেয়ের কলঙ্কের দাগ আমার মাথায় লাগাতে চাইছিস। নাম্বার 7, সিনেমায় দুষ্ট চরিত্রের সেনাপতি অভিনয়টা বেশ ভালো করতেন নাসির খান। আমরা তাকে অভিনয়ের শুরু থেকেই মুখে চাপদাড়ি আর খানদানি মুছ দেখে দাপটির সঙ্গে ভিলেন চরিত্রে অভিনয় করতে দেখেছি। অভিনয়ের দিক থেকে ডিপজল, মিশা, আহমেদ শরীফ কাউকে কখনো ছাড় দেয়নি। শুধু তাই নয়, ভিলেন হিসেবে তিনি কাজ করেছেন বাংলার সবচেয়ে সফল সিনেমা বেদের মেয়ে জ্যোৎস্নাতে। সেনাপতি, তোমার হুকুম চলে বাদশাহ গ্রামের মহলে, আমার ত্রিসীমানা নয়। নাম্বার 6, এটিএম শামসুজ্জামান ছিল বাংলা সিনেমা জগতের এমন একমাত্র ভিলেন অভিনেতা যিনি কিনা একটা ভিলেন ক্যারেক্টারকে দর্শকের সামনে এমনভাবে প্রেজেন্ট করতেন যে দর্শক সেই ভিলেনকে দেখে মজা পেত, হাসতো, আবার পুরো একটা মাত্র ডায়লগের মাধ্যমে পুরো সিনেমাটি বদলে দিতেন। তার অন্যতম সেরা ভিলেন ক্যারেক্টার করা সিনেমা হলো মোল্লাবাড়ির বউ। অবস্থা কিন্তু ভালো না, এইভাবেও কিছু মারাটা। নম্বর 5, আহমেদ শরীফ। আহমেদ শরীফ যে সকল সিনেমায় ভিলেন ক্যারেক্টার প্লে করেছেন সেই সকল সিনেমায় তার হুঙ্কার অনেক সময় নায়কদের ডায়লগে চাপা পড়ে যেত। স্পষ্ট এগ্রেসিভ ডায়লগ ডেলিভারিতে আহমেদ শরীফ, তাকে আমরা বেশিরভাগ সিনেমায় একজন মাফিয়া অথবা গ্যাংস্টারের রোলে দেখতে পেতাম। তবে সাপুরে অথবা তান্ত্রিক ক্যারেক্টারটা ছিল খুব চমৎকার পছন্দের একটা ক্যারেক্টার, যার কারণে বেশ কিছু সিনেমায় আমরা তাকে সাপুরের রোলে দেখতে পেয়েছিলাম। আমি কি জানো? আমি হলাম ভয়াবহ এইডস। নাম্বার 4, ওয়াসিমুল বাড়ি রাজীব, যাকে আমরা রাজীব নামেই চিনি। রাজীব যে ভিলেন হিসেবে কতটা ভয়ঙ্কর ছিল সেটা তার দাঙ্গা সিনেমায় একমাত্র ডায়লগ এর মাধ্যমে বোঝা যায়। অনেক সময় ধরে নায়কদের শাসন করে গেছে এই অভিনেতা। রাজনৈতিক সিনেমায় অনেক অভিনয় করেছেন তিনি, দুশ্চরিত্র নেতার সিনেমায় অনেক অভিনয় করেছেন তিনি। আর এত এত ভিলেন চরিত্রের অভিনয় করা সিনেমা আছে যা বলে শেষ করা যাবে না। আরো মোর্চা দল একত্রিত কর, ওরা স্বরাষ্ট্র মন্ত্রীর বিপক্ষে, মানে তার অপকর্মের প্রতিবাদ সভা করবে।
নম্বর 3, মিশা সওদাগর। বাংলা চলচ্চিত্র জগতে একজন ভিলেন হিসেবে সবচেয়ে বেশি সিনেমা করেছে মিশা সওদাগর। একজন ভিলেন দেখতে যত রকম হতে পারে তার সবভাবেই আমরা তাকে দেখেছি। তার একটা বিশেষ গুণ ছিল, এক একটি সিনেমায় তাকে এক একটি বিশেষ ছন্দ মেলানো ডায়লগ দেওয়া হতো। তার সিনেমার মধ্যে সেরা একটি ভিলেন ক্যারেক্টার হলো আরফিন শুভর সিনেমা মুসাফিরের স্পাই এজেন্ট হেড ক্যারেক্টারটি। স্ত্রী নয়, শুধু স্ত্রী নয়, আফরিনের পেটে 8 মাসের শিশু সন্তান ছিল আমার। নাম্বার 2, মনোয়ার হোসেন ডিপজল। ছোটবেলায় যদি কাউকে সিনেমা দেখে ভয় পেতাম সেটা হলো একমাত্র ডিপজল। বড় বড় চোখ আর ভয়ঙ্কর হাসি দেখে মনে হতো যে এর কাছ থেকে নায়ককে কে বাঁচাবে। তার এক একটা ডায়লগ এখন আইকনিক ডায়লগ হয়ে গেছে। তিনি কিন্তু সিনেমায় চিল্লাচিল্লি খুবই কম করতেন, খুবই শান্তভাবে ডায়লগ দিতেন, কিন্তু সেই ঠান্ডা ডায়লগ শুনে অনেকের বুক কেঁপে যেত। ডিপজল বাংলা চলচ্চিত্র জগতে এমন একজন ভিলেন ছিল যার সিনেমায় গান বাজিয়ে এখনও ছেলেমেয়েরা নাচে। বিয়ে মানে ডিপজলের গান, কিন্তু সিনেমার একমাত্র মান্না ছাড়া ডিপজলের সামনে কেউ টিকতে পারতো না। যে মুখটা আমি সঙ্গীত গাই সেই মুখে তুই আঘাত করে দিলি, তোর মুখে আমি মুইটা দিমু। নাম্বার 1, হুমায়ুন ফরিদি। কমেডি, ইমোশন, এক্সপ্রেশন, ডায়লগ সব দিক থেকে একজন স্বয়ংসম্পূর্ণ পাওয়ারফুল অভিনেতা ছিলেন হুমায়ুন ফরিদি, যিনি কিনা মজার সিনকে শুধুমাত্র একটা ডায়লগের মাধ্যমে ভয়ঙ্কর করে তুলতে পারতেন। ভিলেন হিসেবে অভিনয়ের দিক থেকে আমার মতে তাকে কেউ টেক্কা দিতে পারেনি আর পারবেও না। তিনি সিনেমার মধ্যে খুব ঠান্ডা মাথায় খেলতে পছন্দ করতেন। তিনি বাংলার একমাত্র ভিলেন যাকে এখনো অনেক অভিনেতারা আইডল মনে করেন। সিনেমার মধ্যে একই সিনকে তিনি হাসি, কান্না, রাগ দিয়ে থমথমে পরিবেশ তৈরি করে ফেলতেন। তার অন্যতম সেরা ভিলেন ক্যারেক্টার হলো সালমান শাহের আনন্দ অশ্রু সিনেমার মধ্যে ছোট জমিদারের চরিত্রটি। আমি দেওয়ান, শরীফ দেওয়ান, দেওয়ান বাড়ির ছোট দেওয়ান। কোথায় ক্ষমা করতে হবে আর কোথায় শাসন করতে হবে তা আমি ভালো করে জানি। প্রিয় দর্শক, কোন ভিলেন আপনার কাছে সবচেয়ে বেস্ট তা আপনার ব্যক্তিগত মতামত দিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, আমাদের সাথেই থাকুন।